আমরা ইফতারি খাইতাম বইনি, আমার কথা না বইনি, বইয়ে কি খানা শুরু করেন নাকি আজানের জন্য দেরি করে? হ্যাঁ তো মাশাআল্লাহ পড়ে গেছেন গালাইনে। পিপাসায় বুকটা ফাইটা যা, খিদার জ্বালায় পেট চু 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 করে, মনটা কয় মাটিটা দিলে মাটিটা খাইয়া লাইতাম ফারাম, ফানি এটা নদীর ফানি দিলে শীতলক্ষার ফানি সহ খাইয়া লাইতাম ফারাম। যেই খিদা লাগিয়া রয়েছে, যেই পিপাসা লাগিয়া রয়েছে, চৈত মাইয়া রোজা, সারাটা দিন যে একটা গরম থাকবে, এবার আগের থেকে প্রস্তুতি নাও। দিনে থাকবে রোদ, বাতাসে থাকবে শুষ্কতা, এই জন্য মানুষের শরীর বিকালবেলা মারাত্মক কষ্ট করব। এই জায়গাটার ভিতরে আপনি ইফতার খাইতেন বইছেন, আপনার 7 বছরের বাচ্চারা তে রোজা রাখছে শখ কইরা, তে খালি কয় আব্বা আমিও রোজা রাখাম রোজা রাখাম। তে কয় ফুতরে যেমনে কইস তত সহজ না রে ফুত, আমি যে তোর বাপ আমিও তো কয়বার নিরাল গালাইতাম চাই, আর তুই কেমনে থাকবি? কেন আব্বা আমি থাম, আমার লগের তে রয়েছে, হেতা রয়েছে, কুদুচা রয়েছে, রহিমা রয়েছে, আমিও থাম। এই কথা কইয়া তে ব্যান্ডা 2টা ভাত খাইছে, ভোর রাত 2টা সেহেরি খাইছে, খাওয়ার পরে তে রোজা রাখছে, দুপুরের পরে তে ঘাড় হালাই দিছে, তে হুইতালাইছে, রগরেশা সাইডা দিছে, তার দাদিয়ে তার গামছা ভিজাইয়া খালি কুদুর পরে পরে ভিজায়, তার মায়া মাথা ধুইয়া দেয়। এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে, তে কুদুর পরে পরে মার কাছে গিয়া ডর দেখায়, পানির গ্লাস লইয়া খাইলাম। তার মাকে ফুতফুতু আর কুদুর আর একটু এই আহরে মাগরিবের আজান দিব, ফুতরে এই জায়গা তাইয়া রোজাটা ভাঙ্গিস না। 7 বছরের ফলারা তো রোজা রাখছে, তার দাদিয়ে তার লাগিয়া ফিন্নি রান্না করছে, তার মায় তার লাগিয়া ফুডিং বানাইছে, তার কত আয়োজন, রুয়াবজা, ট্যাং, সিবিটা, ইসুপগুলের মুশি, তুকমার দানা, তরমুজ দিয়া ব্লান্ডার কইরা, পেঁপে ব্লান্ডার কইরা, সারিগুল দিয়া তার শরবত দিয়া বের দিয়া রাখছে, এদিক দিয়া বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ঝালমুড়ি, কত তান হালিম বেড়াই আনছে, সারিগুল দিয়া খানা আর খানা। তে খাইতো চায়, তেও খায় না, তার মাও খায় না, তার দাদিও খায় না, তারা দাদাও খায় না, তার আব্বাও খায় না। দৌড় দিয়া টেলিভিশনটা ছাড়ে, কোরআন তেলাওয়াত শেষ হইয়া আজান শুরু হইছে নি, তে বারান্দাত গিয়া দাঁড়ায়, আমরা মুয়াজ্জিন সাহেব আজান দিছেনি। ভাইও আজানদার আগে একটা মানুষ অফিসে দিয়া কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, ক্যাডার নাই, সেনাবাহিনী নাই, কেউ তোমারে পাহারা দেয় না। খিদার জ্বালায় ছটফট করো, সামনে খাবারের অভাব নাই, যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজান পড়ে নাই ততক্ষণ পর্যন্ত তুমিও খাও নাই, বাচ্চাটারও খাইতে দাও নাই। এটার নাম হইল আল্লাহর ভয়। তবে বিশ্বাস করো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া তুমি খাও না। সেহেরি খাইতে উঠছো, আজকে উঠতে একটু দেরি হইয়া গেছে, তুমি সব সময় খেজুরের গুড় দিয়া, সাম্পা কলা দিয়া, গাঢ়া দুধরা দিয়া, বাতরি মাখা দিয়া, এরকম মশাল্লা, হ্যাঁ কিরকম খেয়াল করছেন নি? সাম্পা কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, গাঢ়া দুধ দিয়া, বাতরি মাইকা, তোমার সব সময় অভ্যাস। লাস্টে দিয়া দুধ বা দুগলা না খাইলে তোমার মনে হয় খানাই হইছে না। তুমি সব রেডি কইরা মাত্র নোলারা দিবা, মাছ বরাবর আনছ, এমন সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয় সময় শেষ, সাবধান, খাবার বন্ধ করে। খাবার বন্ধ কনের লগে লগে এবারে কি লুকমারা যেটা আনছি এটা কি হেন নেয় না হেন নেয়, কারণ এবারে দরজা বন্ধ করে খাইতে আছে, এবার বউ বাপের বাইক দাঁড়াইতে গেছে, বড় সুইটা সাইটা নাই, খপ খপ করে করে নোলা দিয়া লাইলে কেউ দর দেখলো না, কিন্তু দেয় না তো, দেয় না তো, কারণ এবারে বিশ্বাস করে বউ এনা নাই, জিফুতে এনা নাই, দরজা এনা বন্ধ, মাইনসে এনা দেখে না, একজন দেখে, তিনি কে?